হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ 15 অধ্যায় 15 নম্বর শ্লোক। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞান অপহনমোচ বেদৈশ্চ সর্বৈহমেব বেদ্য বেদান্তবিদ বেদবিদ চাহম। গীতার গাবার হৃদয়ে আমি সন্নিবিষ্ট অন্তর্যামী, আমা হতে স্মৃতি জ্ঞান মন। আমি সে জাগাই কারে, আমি সে ভুলাই তারে, আমা হতে হয় অপহন। যত বেদ পৃথিবীতে আমার সে তল্লাশেতে, আমি হই সব বেদ বেদ্য। আমি সে বেদান্তবিদ, আমি সে বেদান্তকৃত, বেদান্তের কথা শুনো অদ্য। অনুবাদ: আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি জ্ঞান ও বিলোপ হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্তকর্তা ও বেদবিদ। তাৎপর্য: ভগবান পরমাত্মা রূপে সকলেরই হৃদয়ে বিরাজ করেন এবং তার থেকে সমস্ত কর্মের সূচনা হয়। জীব তার পূর্বজীবনের সব কথা ভুলে যায়, কিন্তু তাকে সমস্ত কর্মের সাক্ষী পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করে যেতে হয়। সুতরাং তার পূর্বকৃত কর্ম অনুসারে সে কর্ম করতে শুরু করে। সেই জন্য যে জ্ঞানের প্রয়োজন ভগবান তাকে তা দান করেন। তিনি তাকে স্মৃতি দান করেন এবং তার পূর্বজীবন সম্বন্ধে বিস্মৃতিও দান করেন। এভাবেই ভগবান কেবল সর্বব্যাপ্তই নয়, তিনি প্রতিটি জীবের অন্তরে বিরাজমান। তিনি নানা রকম কর্মফল দান করেন। তিনি নির্বিশেষ ব্রহ্মরূপে পরম পুরুষোত্তম ভগবান রূপে বা হৃদয়ে অবস্থিত পরমাত্মা রূপেই কেবল আরাধ্য নন, বেদের অবতার রূপেও তিনি আরাধ্য। বেদ মানুষকে সঠিক নির্দেশ প্রদান করে যাতে তারা যথাযথভাবে তাদের জীবনকে গড়ে তুলতে পারে এবং তাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে পারে। বেদ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান দান করে এবং শ্রীকৃষ্ণ ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়ে বেদান্ত সূত্র প্রণয়ন করেন। ব্যাসদেবের বেদান্ত সূত্রের ভাষ্য। শ্রীমদ্ ভাগবতই হচ্ছে বেদান্ত সূত্রের যথার্থ তত্ত্ব উপলব্ধি। পরমেশ্বর ভগবান এতই পূর্ণ যে বদ্ধজীবের উদ্ধারের জন্য তিনি হচ্ছেন তার খাদ্যদ্রব্যের সরবরাহকারী, পাচনকারী, তার কর্মের সাক্ষী, বেদরূপে তার জ্ঞান প্রদাতা এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ রূপে ভগবদ গীতার শিক্ষক। তিনি বদ্ধ জীবাত্মার আরাধ্য। এভাবেই ভগবান সর্বমঙ্গলময় এবং তিনি পরম দয়াময়। অন্তঃপ্রবিষ্ট শাস্তা জানানাম। দেহ ত্যাগ করার সঙ্গে সঙ্গে জীব সব কিছু ভুলে যায়, কিন্তু পরমেশ্বর ভগবানের দ্বারা উদ্বুদ্ধ হয়ে সে আবার তার কর্ম শুরু করে। যদিও সে তার পূর্বজন্মের সব কথা ভুলে যায়, তবুও যেখানে সে তার কর্ম শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবার জন্য ভগবান তাকে বুদ্ধি দান করেন। সুতরাং হৃদয়ে অবস্থিত পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে জীব যে কেবল জাগতিক সুখ দুঃখ ভোগ করে তা নয়, তার কাছ থেকে বৈদিক জ্ঞান উপলব্ধি করার সুযোগও সে পায়। কেউ যদি বৈদিক জ্ঞান লাভে গভীরভাবে প্রয়াসী হয়, তাহলে শ্রীকৃষ্ণ তাকে উপযুক্ত বুদ্ধিও দান করেন। আমাদের উপলব্ধির জন্য কেন তিনি বৈদিক জ্ঞান দান করেছেন? কারণ ব্যক্তিগতভাবে শ্রীকৃষ্ণকে জানা জীবের প্রয়োজন। বৈদিক শাস্ত্রে সেই সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে, যহস্য সর্বৈ বেদৈ গৃহতে। চতুর্বেদ থেকে শুরু করে বেদান্ত সূত্র, উপনিষদ, পুরাণ আদি সমস্ত শাস্ত্রে পরমেশ্বর ভগবানের যশ কীর্তিত হয়েছে। বৈদিক আচার অনুষ্ঠান অনুশীলন করার ফলে, বৈদিক দর্শন আলোচনা করার ফলে এবং ভক্তিযোগ ভগবানের আরাধনা করার ফলে তাকে লাভ করা যায়। সুতরাং বেদের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা। বেদ আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার নির্দেশ দেয় এবং পথ প্রদর্শন করে। পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন পরম লক্ষ্য। সেই কথা প্রতিপন্ন করে বেদান্ত সূত্র বলছে, তত্ত্ব সমন্বয়াৎ 3টি পর্যায়ে পরিপূর্ণতা অর্জন করা যায়। বৈদিক শাস্ত্র উপলব্ধি করার মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের কথা জানতে পারা যায়। বিভিন্ন পদ্ধতি অনুসরণের মাধ্যমে ভগবানের দিকে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে জীবনের পরম লক্ষ্য পরম পুরুষোত্তম ভগবানের শ্রীপাদপদ্মে উপনীত হওয়া যায়। এই শ্লোকে বেদের উদ্দেশ্য, বেদের উপলব্ধি এবং বেদের লক্ষ্য স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।